বিলিফ সিস্টেমটা কি বুঝো তোমরা? আমরা যখন গ্রামে ডাক্তার দেখাই অনেক সময় আমাদের রোগ সারে না। এরপরে আমরা যখন শহরে বড় ডাক্তারের কাছে যাই, যাওয়ার পরে যখন আমরা বলি যে ডাক্তার দেখাবো, ওনার অ্যাটেন্ডেন্স বলে ওনার সিরিয়াল তো 1 মাসের মধ্যে পাওয়া যাবে না। আজকে আপনি যদি সিরিয়াল দেন তাহলে 1 মাস পরে পাবেন। এরপরে দীর্ঘ অপেক্ষা চলে। দীর্ঘ অপেক্ষা শেষে যখন ডাক্তারের কাছে আপনি প্রথমে ভিতরে ঢোকেন, যে বলা শুরু করেন ডাক্তার সাহেব আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, তখন উনি থামিয়ে দিয়ে বলে আমি ডাক্তার না, ডাক্তার সাহেব ভিতরে আছেন। এরপরে উনি আপনার হাইট মাপে, ওয়েট মাপে, ব্লাড প্রেশার মাপে, মাপার পরে আরেকজনকে পাঠায়। আরেকজনের কাছে যখন যান, যাওয়ার পরে বলেন ডাক্তার সাহেব আমার এই সমস্যা সেই সমস্যা, আপনার পুরো হিস্ট্রি লেখে। লেখার পরে বলে আমি আসলে ডাক্তার না, ডাক্তার ভিতরে। ভিতরে যাওয়ার পরে ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারকে থাবড়া দিয়ে বলে ধুর বেটা, তোর তো কোনো অসুখই হয় নাই, ছোট্ট একটা ওষুধ লিখে দেয়। এরপরে আপনি খান, খাওয়ার পর পরে বলেন যে দেখেন আমি সুস্থ হয়ে গেছি। এটাকে আমরা বলি বিলিফ সিস্টেম। আপনার গ্রামের ডাক্তারের প্রতি বিশ্বাস ছিল না, তাই আপনি সুস্থ হন নাই। বাট যখন আপনি 1 মাস অপেক্ষা করার পরে আপনি যখন এটা পেয়েছেন, তখন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনার বিশ্বাস করার কারণে। এটাকে আমরা বলি প্ল্যাসিবো ইফেক্ট। একটা সময় আমি যখন কোচিংয়ে ক্লাস নিচ্ছিলাম অডিটোরিয়ামে, ওই গল্পটা বলার সময় একজন বাচ্চা বলতেছিল, জানেন আমার দাদু একটা রাতে চিৎকার চেঁচামেচি করে বলতেছে তোমরা আমাকে ওষুধ খাওয়াও নাই, আমি এখনই মারা যাব, আমার অবস্থা খুবই খারাপ। এরপরে তাড়াতাড়ি ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ানোর পরে তার দাদু পানি খাওয়ার বলে দেখো এখন আমাকে অনেকখানি সুস্থ লাগতেছে। আর ছোট্ট নাতি তখন বলে দাদু মুখে তো ঔষধে যায় নাই, দাড়িতেই আটকায় আছে। তাহলে দাদু সুস্থতা বোধ করতেছে কেন? ভাইয়া প্ল্যাসিবো ইফেক্টের কারণে। আমরা প্রত্যেকটা মানুষ জীবন ধারণ করি, বেঁচে থাকি বা অনেক কঠিন কঠিন কাজ করতে পারি শুধুমাত্র একটি কারণেই, সেটার নামই হচ্ছে প্ল্যাসিবো ইফেক্ট বা বিলিফ সিস্টেম। 50 তলা থেকে যদি কোনো একটা মানুষ লাফ দেয়, সে মানুষটা কখনোই মারা যাবে না আঘাতজনিত কারণে। 50 তলা থেকে সে যখন লাফ দেয়, তার পড়ার অনেক আগেই তার হার্টটাই ফেল করে। এটাই হচ্ছে বিলিফ সিস্টেম। আপনি যদি বিলিভ করতে থাকেন আপনি জীবনে অনেক দূর যাবেন, অবশ্যই আপনি যাবেন। আর যদি বিলিভ করেন আমি খারাপ ছাত্র, আমাকে দিয়ে হবেই না, আপনি জীবনেও সফলতা দেখা পাবেন। এই জন্য আগে নিজেকে বিলিভ করাতে থাকেন আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনার দ্বারা অনেক ভালো কিছু করা সম্ভব। দেখবেন পড়ার গতিটাও যেমন বাড়তেছে, সফলতাকেও ধরার পসিবিলিটি অনেকখানি বাড়তেছে। হ্যাপি রিডিংস।